পুনরায় ছেলে যদি কোনো রকম কোনো কিছুতে ডাউট থাকে সঙ্গে সঙ্গে আপনারা ওটাকে ক্লিয়ার করে দেন। এটা যে আমি মনে করবো কোনো স্টুডেন্ট নিরাশ হয়ে এখান থেকে কেউ যাবে না। তো যে যে জিনিসগুলো আপনাকে কথা দেওয়া হয়েছিল যে এইটা করা হবে বা এই জিনিসগুলো আপনার ছেলের জন্য করা হবে, তো সেগুলো কি সব কি করা হয়েছে না কোনো আক্ষেপ দেখেছি যে না আমাকে এই কমিটমেন্টটা করা হয়েছিল কিন্তু করা হয়নি পরে গিয়ে? আমি চিন্তা ভাবনা করছিলাম, অ্যাকচুয়ালি থাকি আমরা খড়গপুরে, আচ্ছা, বাট আমি চুজ করেছি বায়ন্ড একাডেমি এখানটা এই কারণেই। hello everyone and welcome to Bind Academy. Welcome you all to another episode of the Real Parents Talk. আজকে আমার সঙ্গে আছেন আশিস বাবু। স্যার, আপনি একটু নিজের পরিচয় দিন আমাদের অডিয়েন্সকে এবং আপনার ছেলে কোন ব্যাচে পড়ে সেটা নিয়ে একটুখানি বলুন। নমস্কার, আমি হচ্ছে আশিস দেব, আমার ছেলের হচ্ছে অনিশ দেব, বায়ন্ড একাডেমিতেই পড়ছে, আর ও রিপিটেড ব্যাচ ওর। আচ্ছা, আমি চিন্তা ভাবনা করছিলাম, অ্যাকচুয়ালি থাকি আমরা খড়গপুরে, আচ্ছা, বাট আমি চুজ করেছি বায়ন্ড একাডেমি এখানটা এই কারণেই যে একটা ছাদের তলাতে আমি সমস্ত কিছু এখানে পেয়ে যাবো, ফিজিক্স কেমিস্ট্রি থেকে শুরু করে বায়োলজির সমস্ত কিছুটা আমি এখানে পাই বলে আচ্ছা, আমি একটা ছাদের জায়গায় বেছে নিয়েছি, সেটা হচ্ছে বায়ন্ড একাডেমি। আচ্ছা, আর প্রথম কথা হচ্ছে এটা তো রয়েছে, আর প্রত্যেকটা আমি টিচারের কথাই বলতে পারি যে প্রচন্ড প্রচন্ড হেল্পফুলি। স্যার একটা জিনিস যে আপনার ছেলে তো রিপিট করছে এবার, তাই তো? ক্লাস 12 পাস করে যাওয়ার পরে তো এই ডিসিশনটা কতটা ডিফিকাল্ট ছিল আপনার জন্য বা আপনার ছেলের জন্য যে একটা বছর রিপিট করবো নিটের জন্য, তো সেটা কোন মানে কতটা ইজি ছিল বা কতটা ডিফিকাল্ট ছিল আপনার জন্য এই ডিসিশনটা নেওয়া? তো প্রথম কথা হচ্ছে যে রিপিটেড ব্যাচ এই কারণেই যে যখন আগে আমি আমার ছেলে অন্য জায়গায় পড়তো, আমি সেই ধরনের আমি ওর কাছে আমি ফিডব্যাক কিছু পাইনি। আচ্ছা, যখন আমি পরবর্তীকালে জানতে পেরেছি যে বায়ন্ড একাডেমি এখানে একটা সংস্থা রয়েছে, তো আমরা পুনরায় যোগাযোগ করি এবং সেখানেই আমরা আসি। এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা স্যার থেকে ম্যাডাম থেকে প্রত্যেকজনের বিহেভিয়ার তো অসাধারণ, এবং এনাদের ক্লাস অপূর্ব, প্রত্যেকটা কথা বলতে পারি ভালো। ওকে। স্যার একটা জিনিস সেটা আমি বলছি যে ধরুন আপনার ছেলে তো ক্লাস 12 যখন পড়ছিল না, তখন ওর একাডেমিক্যালি ও কোন জায়গায় ছিল? মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে ৩ টে সাবজেক্ট নিয়ে বলি। তো তখন ও একাডেমিক্যালি কোন জায়গাটাতে ছিল এবং বাইন্ড একাডেমি জয়েন করার পরে আজকে ও একাডেমিক্যালি কোন জায়গায়? মানে কতটা কনফিডেন্ট ফিল করছে ও এই ৩ টে সাবজেক্টকে নিয়ে এখন? রাইট, একদম। আগের তুলনায় এখন ফার বেটার, এখন অনেকটাই বেটার। যে টার্গেট ও যেটা ভেবেছিল যে আগের যেখানে করতো ক্লাস সেখানে অতটা কনফিডেন্ট ছিল না, বাট এখানে আসার পর বায়ন্ড একাডেমিতে আসার পর ওর কনফিডেন্ট লেভেলটা অনেক পরিমাণে বেড়েছে। একদম সেটা আমরা টার্গেট নিয়েছে যে এই বছর হবেই 100%। একদম আমাদেরও বেস্ট উইশেস অনিশের সঙ্গে যে আমরা চাইবো ডেফিনেটলি করুক, খুবই ভালো স্টুডেন্ট। একটা জিনিস যেটা আমি দেখেছি অনিশের মধ্যে না, ও মানে খুবই হার্ড ওয়ার্কিং একটা ছেলে এবং আমরা খুব ওবিডিয়েন্ট একটা স্টুডেন্ট, যেটা আমরা দেখেছি যখনই আমরা ক্লাসে কোনো কিছু বলি এবং খুব মন দিয়ে শোনে। এবং এটাতে স্যার আপনার কি মনে হয়েছে একাডেমিক জার্নির পাশাপাশি যে বাইন্ড একাডেমি যে ওভারঅল ডেভেলপমেন্ট একটা স্টুডেন্টের, সেটা বিহেভিয়ার হোক বা তার একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে হোক রাখার চেষ্টা করে, তো সেটা কতটা হেল্প করেছে আপনার ছেলের মধ্যে ওই ডিসিপ্লিনটা নিয়ে আসতে, যে বাড়িতে আগে যেরকম ছিল বা এখন তার মধ্যে যে ব্যবহারের যে চেঞ্জটা সেটা কতটা আপনি লক্ষ্য করছেন বাইন্ড একাডেমিতে আসার পর থেকে? বায়ন্ড একাডেমিতে আসার পর থেকে ওর মধ্যে চেঞ্জেস অনেক কিছুতে হয়েছে। হুম, ও এমনিতে একটু চঞ্চল ছিল, হুম, হুম, আর স্যারদের প্রত্যেকটা স্যারদের বিহেভিয়ার এতটাই ভালো, ওকে অনেকভাবেই গাইড করে, ওকে সবসময়ের জন্যই গাইড করে ওকে। হুম, হুম। আর ও সেই কারণে ও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই বায়ন্ড একাডেমিতে আসার পর থেকে, অনেক 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 চেঞ্জ। আচ্ছা স্যার, আপনি তো খড়গপুর থেকে বলেন, আপনাদের বেসিক্যালি আপনারা খড়গপুর থেকে। খড়গপুর থেকে। তো খড়গপুর থেকে মিদনাপুরে আসার মানে মানে রিপিটার্স ব্যাচে জয়েন করার জন্য তো এটা কিভাবে? মানে স্যার আরো তো অনেক অপশনস আছে। আমরা নাম না নিয়ে যদি দেখি যে জানি অনেকগুলো অপশনস আছে আপনার কাছে। ইভেন খড়গপুরে আপনার বাড়ির কাছে অনেক অপশনস ছিল। আচ্ছা, একদম তো আমার সেই জায়গা থেকে এসে আপনি বাইন্ড একাডেমিকে কিভাবে চুজ করলেন এবং কতটা এবং চুজ করার পরে সবথেকে বড় কথা আজকে আপনি কতটা স্যাটিসফাইড যে না আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম ওই সময়? তো সেটা নিয়ে যদি একটু আমাদের অডিয়েন্সকে বলেন। অবশ্যই। প্রথম কথা হচ্ছে আমার বাড়ির সামনে তো অনেক রয়েছেই। হুম, হুম। তো আমি এই কারণে এখানে চুজ করেছি, আ বায়ন্ড একাডেমির যে সমস্ত স্যাররা রয়েছেন এখানে, ওনাদের প্রথম কথা হচ্ছে দেখুন, সন্তান বড় হয় তার মা-বাবার বিহেভিয়ারের উপরেই। একদম।
এবং স্টুডেন্ট মানুষ হবে তার স্যারের উপরে ডিপেন্ড করে। একদম। স্যার ভালো হলে স্টুডেন্ট অবভিয়াসলি সেটা সবসময় বেটার জায়গায় যাওয়ার চেষ্টা করে। একদম। মা বাবা তো সবসময় গাইড করছে, আর স্যারের কাজ হচ্ছে ছেলেকে তৈরি করে দেওয়া, আর স্টুডেন্টের কাজ হচ্ছে স্টুডেন্ট কতটা নিতে পারবে। আপনি যেমন একটু আগে বললেন অনেস্ট ওবিডিয়েন্ট আপনারাই তৈরি করেছেন। এটা আপনার স্যার অনেক ধন্যবাদ আপনাকে যে এই ক্রেডিটটা আপনি আমাদেরকে দিচ্ছেন। বাট একটা হয় না, একটা স্টুডেন্টের যে বিহেভিয়ারটা সেটা প্যারেন্টস এর থেকেই আসে, এবং আমরা সেটাই বলি যে আপনারা বায়োলজিক্যাল প্যারেন্টস, আপনাদের দিক থেকে ওর ওর যে বিহেভিয়ারটা আসে, আর টিচার্স আর কনসিডার এজ এ সোশ্যাল প্যারেন্টস। তো আমাদের এই রেসপন্সিবিলিটি থাকে ওকে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। তো সেই হিসাবে আমাদের মাইন্ড একাডেমি একদম দায়বদ্ধভাবে আমরা এটা করার চেষ্টা করি। তো একটা জিনিস যেটা বলছি, যে যে জিনিসগুলো ভেবে, বা আপনি যখন প্রথম দিনকে অনিশকে অ্যাডমিশন করানোর জন্য এখানে আসেন, তো যে যে জিনিসগুলো আপনাকে কথা দেওয়া হয়েছিল যে এইটা করা হবে, এটা করা হবে, বা এই জিনিসগুলো আপনার ছেলের জন্য করা হবে, তো সেগুলো কি সব কি করা হয়েছে, না কোনো একবার জিনিস না, 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 আপনার না। কোনো আক্ষেপ থেকেছে যে যে না আমাকে এই কমিটমেন্টটা করা হয়েছিল কিন্তু করা হয়নি পরে গিয়ে? না, 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 এটা কোনো আমার কেন, আমার মিসেসের কেন, এই ধরনের কোনো আক্ষেপ নেই। প্রথমে যে আপনারা যেমন বলেছিলেন সেইভাবেই এখনো পর্যন্ত চলছে। পুনরায় ছেলে যদি কোনো রকম কোনো কিছুতে ডাউট থাকে, হুম, হুম। সঙ্গে সঙ্গে আপনারা ওটাকে ক্লিয়ার করে দেন। একদম। এটা অবভিয়াসলি এটা বলার কিছু এই নেই। এই যে স্যার আপনি যে ডাউটের কথাটা বললেন, যে আমরা যেটা কমিটমেন্ট করি সবাইকে, যে না 1 to 1 ডাউট সেশন আমরা দিয়ে থাকি। তো সেটা কি সত্যি, নাকি আপনি একটু প্যারেন্টসদের যারা দেখছেন, যে এটা কি সত্যি, নাকি 1 to 1 বলাটা যতটা সহজ, এটা কিন্তু করাটা খুব অনেক বেশি ডিফিকাল্ট, বিকজ হ্যাঁ, আমাদের অনেক স্টুডেন্ট থাকে সেখানে 1 to 1 করাটা কি, সেটা কি অনিশ পেয়েছে যে একা একটা কোনো সাবজেক্টে ডাউটের জন্য এসছে এবং সেটা করে গেছে? না, না, পেয়েছে, সম্পূর্ণ পেয়েছে। হ্যাঁ। এবং আপনাদের প্রথম থেকে বললাম আপনাদের বিহেভিয়ার এতটাই ভালো যে আমি মনে করব কোনো স্টুডেন্ট নিরাশ হয়ে এখান থেকে কেউ যাবে না। আচ্ছা। ঠিক আছে? অনেক ধন্যবাদ স্যার। আর যারা প্যারেন্টসরা দেখছেন, ধরুন তাদের ছেলে বা মেয়ের জন্য যদি তারা মাইন্ড একাডেমিকে চুজ করতে চান, বা যদি তাদের মধ্যে কোনো রকম কোনো এখনো ইনডিসিশন মোডে থাকেন যে মাইন্ড একাডেমি সঠিক হবে কি হবে না, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং কি সাজেশন দেবেন ওনাদেরকে? যদি তার ওনাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই। বায়ান্ড একাডেমিতে এসে স্যারদের সাথে যোগাযোগ করুন। আর এর বেশি কিছু বলবো না। বায়ান্ড একাডেমি আপনার সন্তানকে সঠিক জায়গাতে নিয়ে যাবে। এটাই আমি বলতে পারি। ওকে, থ্যাংক সো ইউ সো মাচ। অনেক ধন্যবাদ স্যার, অ্যান্ড আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে একটা পরের এপিসোডে অন্য আরেকজন প্যারেন্টস এর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।